এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি। এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর আপনাদের কাছে আমরা দিতে চলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হিরিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মানুষের মুখে আপনারা একটা কথা শুনেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, যিনি যেভাবে কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, সবুজ সাথী দিয়েছেন, তিনি যেভাবে মানুষকে টাকা দিয়েছেন এবং মানুষকে কৃষক বন্ধু থেকে শুরু করে যেভাবে মানুষকে টাকা দিয়ে ভুলিয়ে রেখেছেন, মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই কথাটাকে ভুলবেন না যে তিনি মায়েদেরকে ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। তিনি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন, যাদের জমি নেই তাদেরকে তিনি ভূমিহীন টাকা দেওয়া শুরু করেছেন। তিনি কিন্তু বেকার যুবকদের তাদেরকে ১,৫০০ টাকা করে ভাতার ব্যবস্থা করেছেন। মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাটাকে মনে রাখবে। কিন্তু মনে রাখবেন যে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী তিনি একটা কথা বলেছিলেন যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এনেছিলেন এবং তিনি 2026-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সরিয়ে দিবেন। তিনি যে কথা বলেছিলেন সেটাই কিন্তু বাস্তবায়ন হয়েছেন। তিনি কিন্তু যেটা বলেছেন সেটাই বাস্তবে রূপ ধারণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু সরিয়ে দিয়েছেন 2026 ইলেকশনের পরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের কাছে কিন্তু তিনি হেরে গিয়েছেন। ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু 207টা পেয়েছেন এবং টিএমসি পার্টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পার্টি তারা কিন্তু 80 পেয়েছেন এবং আইএসএফ একটা পেয়েছেন, সিপিএম একটা পেয়েছেন। এবং মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন এবং সেই কথাটা কিন্তু সঠিক হয়েছে। তিনি বলেছিলেন 2026-এ টিএমসিকে আমরা হারাবো। একটা জায়গায় খেয়াল করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে যেখানে প্রার্থী দিয়েছিলেন একটু ভালো করে খেয়াল করবেন, সেখানে বেশিরভাগ জায়গায় সব হিন্দুদেরকে তিনি প্রার্থী করেছিলেন এবং 5টা জায়গায় তিনি মুসলিমদেরকে প্রার্থী করেছেন, যতটা আমরা জানতে পেরেছি। জানি না আর বেশি আছে কি না, কিন্তু 5টা জায়গা থেকে আপনারা দেখেছেন হাড়ুয়াতে সেখানে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি মুসলিম, তিনি জিতেছেন। আমডাঙ্গাতে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি জিতেছেন। লিটন বুরহানুল মুখাল্লিদিন তিনি বাদুরিয়াতে জিতেছেন এবং তৌসিফুর রহমান তিনি জিতেছেন বসিরহাটে। 4টি জায়গায় কিন্তু জিতেছেন মুসলিমরা। তৌসিফুর রহমান তিনি হিন্দু কি মুসলিম আমি জানি না, সঠিক আমি জানি না, কিন্তু আমি যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ঘেঁটে দেখেছি, সেখানে দেখা গিয়েছে মুসলিমদের ভিতরে 5 জনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী করেছিলেন। 5 জনের মধ্যে 4 জন জিতেছেন এবং তিনি বেশিরভাগ জায়গায় হিন্দুদেরকে দিয়েছেন, সেখানে সেখানে হেরেছে। কিন্তু আপনারা বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা অভিযোগ করছেন যে ঠিকভাবে ভোটে যেভাবে গোনার দরকার ছিল সেইভাবে গোনা হয়নি কো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা হিরিয়ে দিয়েছেন। তিনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা আমরা মুখে নিচ্ছি না, কেননা মুখে নেবার কোনো দরকার নেই। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি তারা জেতার পরে তাদের মিটিং চলছে, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। এখনও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইস্তফা দিতে নারাজ, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে নারাজ। আপনারা দেখেছেন তিনি কিন্তু ইতিপূর্বে জানিয়ে দিয়েছেন যে আমরা হেরে যাইনি, তাই ইস্তফা দিব না।
কিন্তু বিজেপির তরফ থেকে আলোচনা হচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। আরও অনেক নেতা রয়েছেন, বিজেপি কাদেরকে পছন্দ করবেন এবং কাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করবেন, কোন মানুষটাকে করবেন। অনেক মানুষের কাছে এই কথাটাই উঠে আসছে যে ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিক আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী তিনি যে কথা বলেছিলেন, মমতা ব্যানার্জি দুটি জায়গায় দাঁড়িয়েছেন আর ওই দুটি জায়গায় আমার কাছে মুখ্যমন্ত্রী গোহারা হারবেন। আর সেই দুটি জায়গাতেই আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হেরে গিয়েছেন। শুভেন্দু অধিকারী যেখানেই আপনারা দেখেছেন প্রোগ্রাম করে, যেখানেই তিনি যান সেখানে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের ঢল নেমে যায় শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী যখন টিএমসি পার্টিতে ছিল ওই সময়তে আপনারা দেখেছেন একটা ভিডিও ক্লিপ, নওশাদ সিদ্দিকীকে কেউ একজন সাংবাদিক প্রশ্ন করছে এবং নওশাদ সিদ্দিকীর প্রশ্ন করলে নওশাদ সিদ্দিকী সেই সময় শুভেন্দু অধিকারী তাকে তিনি মাইন্ডে নিয়েছিলেন এবং তিনি বলেছেন শুভেন্দু অধিকারী তিনি যেভাবে লড়াই দিচ্ছেন, এই কথাটা তিনি বলেছিলেন যখন শুভেন্দু অধিকারী তিনি টিএমসিতে ছিলেন। আমরা যেটা দেখেছি, জানি না এই ভিডিওটা ওই সময় কিনা, কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে নওশাদ সিদ্দিকী সে শুভেন্দু অধিকারীর সাথে নওশাদ সিদ্দিকীর সেটিং আছে, বিজেপির সাথে নওশাদ সিদ্দিকীর সেটিং আছে বলা হচ্ছে। এই নওশাদ সিদ্দিকীকে বিজেপির সাথে সেটিং, এই কথাটা সবাই বলছে নওশাদ সিদ্দিকীর কারণে নাকি বিজেপি চলে এসেছে, এই কথাগুলো মানুষ বলছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই আইএসএফ তারা যখন থেকে তারা পার্টিটাকে তৈরি করেছেন, তারা 21 সালে প্রার্থী দিয়েছিলেন, সেখানে নওশাদ সিদ্দিকী তিনি একা জিতেছেন। 26 সালে প্রার্থী দিয়েছেন, নওশাদ সিদ্দিকী একা জিতেছেন। নওশাদ সিদ্দিকীকে মানুষেরা বলছেন বিজেপির দালাল। আইএসএফের কারণে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, এই কথাগুলো বলছেন। কিন্তু এই আইএসএফ প্রার্থী দিয়েছিল বসিরহাটে, সেখানে কি বিজেপি এসেছে? আইএসএফ প্রার্থী দিয়েছিল বাদুরিয়াতে, সেখানে কি বিজেপি এসেছে? আইএসএফ প্রার্থী দিয়েছিল হাড়োয়াতে, সেখানে কি বিজেপি এসেছে? আইএসএফ প্রার্থী দিয়েছিল আমডাঙ্গাতে, সেখানে কি বিজেপি এসেছে? এই কথাগুলো ভাবুন, আপনারা মনে রাখবেন মানুষ যেভাবে অন্যায় পথে লিপ্ত হয়েছে, এই মানুষকে সাইজ করার জন্য মহান রব সৃষ্টিকর্তা আল্লাহ তিনি মানুষকে সাইজ করার জন্য আপনাদেরকে এমন কোনো মানুষদের পাঠানো হবে, সেই মানুষটা আপনাদেরকে সাইজ করবে। আর এই মানুষ যদি শুধরে না যায়, ভালোর দিকে না আসে, অন্যায়ের দিকে যায়, তাহলে এই মানুষকে কখন কিভাবে আল্লাহ সাইজ করবে সেটা মানুষ হাড়ে হাড়ে টের পাবে। তাই কাউকে দোষ দেবার আগে ভাবুন আপনি ভালো কাজ করছেন না মন্দ কাজ করছেন। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি অত্যাচার থেকে, জুলুম থেকে রেহাই পাবেন। আর আপনি যদি ভালো কাজ না করেন আপনি রেহাই পাবেন না। মনে রাখবেন, আজকে আমরা ক্ষমতায় রয়েছি, আমাদেরকে মারধর করছে। ক্ষমতায় থাকলে কেউ মারধর করেন না। যারা ক্ষমতায় নেই, যাদের ক্ষমতা রয়েছে তারা কিন্তু, যারা ক্ষমতায় নেই তাদেরকে মারধর করছে। এরা আজকে মার খেয়ে রয়েছে, কালকে যখন এরা ক্ষমতায় আসবে আপনাকে কিন্তু ছেড়ে দেবে না, এটা মাথায় রাখবেন। তাই ক্ষমতা যখন থাকে তখন
মানুষের ওপরে অত্যাচার না করে মানুষকে সহযোগিতা করুন, মানুষের পাশে দাঁড়ান। আজ যারা ক্ষমতায় থাকার পরে মানুষের ওপরে অত্যাচার করেছে, আজ ক্ষমতা পাওয়ার পরে তাদেরকেও সাইজ করছে। তাই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন পশ্চিমবাংলায়? শুভেন্দু অধিকারী, না দিলীপ ঘোষ, না সুকান্ত মজুমদার? কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? আপনারা কমেন্টে জানান। আপনাদের মতামত কী আছে আপনারা কমেন্টে দ্রুত জানান।